গল্পের শুরুতেই আমরা আমাদের কিউট হিরোইন ইয়ানকে দেখতে পাই, যে কিনা ওর হাজবেন্ড হানির সাথে ভ্যালেন্টাইন ডের একটা প্রোগ্রামে এসেছে। তবে ইয়ান তো অবাক নজরে হানের দিকে তাকিয়ে রয়েছে, যেন কিনা ওর হানকে অনেক বেশি অচেনা মনে হয়। তো তখনই ইয়ানের মনে পড়ে যে হান এখন ওর সাথে ভালো ব্যবহার করলেও অন্যান্য সময় ওর ওপর অনেক বেশি টর্চার করে। তাই তো ইয়ান সবার সামনে হানকে মারতে শুরু করেছিল। পাশাপাশি ওই জায়গাতেই আমাদের হ্যান্ডসাম হিরো জাওয়ের একটা শো চলছে। তো মেয়েরা জাওয়ের জন্য পাগল। তো জাও ওর টিম নিয়ে স্টেজে পারফর্ম করছিল, এমন সময় ইয়ান হানির সাথে মারপিট করতে করতে ওখানে চলে আসে। তো ওদেরকে এইভাবে মারপিট করতে দেখে সবাই তো অনেকটাই অবাক হয়ে যায়। তবে সবার সামনে হানির এইভাবে ইনসাল্ট হওয়ার কারণে হান অনেক বেশি রেগে গিয়ে ইয়ানকে স্টেজ দিয়ে ধাক্কা মেরে দেয়। যদিও ইয়ান ওখান থেকে পড়ে যাওয়ার আগেই জাও ওকে ধরে নিয়েছিল। তো তখনই ইয়ানের ফ্রেন্ড সুই ওখানে চলে আসে, যে কিনা ইয়ানকে কিছু বলতে গেলে ইয়ানের মনে পড়ে সুইয়ের সাথে ওর হাজবেন্ডের অ্যাফেয়ার চলছে, আর ওরা দুজন মিলেই একসাথে প্ল্যান করে ইয়ানকে মারার চেষ্টা করেছিল। যে কারণে ইয়ান তো সুইয়ের সাথেও কোনো কথা না বলেই ওখান থেকে বেরিয়ে যায়। যদিও এর মধ্যেই যাও ওখানে এসে ইয়ানের হাত ধরে ওকে ওখান থেকে নিয়ে যায়। তো যাও ইয়ানকে নিয়ে একটা ফাঁকা জায়গায় আসলে তখনই দেখা যায় ইয়ানের হেল্প করতে গিয়ে জাওয়ের হাত কেটে গেছিল। এই দেখে তো ইয়ান জাওকে একটা ব্যান্ডেড দিয়ে ওর হেল্প করার জন্য থ্যাংক ইউ বলে। তো আমরা জাও আর ইয়ানের কথায় বুঝতে পারি ইয়ান যে কোম্পানিতে চাকরি করত জাও সেই কোম্পানির ওনার, আর পাশাপাশি ও একজন ফেমাস মডেলও। রাতের বেলা জাও ইয়ানকে বাড়িতে ছাড়তে গেলে তখনই ও ইয়ানকে বলে তুমি কোনো প্রবলেমে পড়লে আমাকে ফোন করো। তো জাওয়ের মুখে এই কথা শুনে ভাবতে থাকে হঠাৎ করে জাও ওর এত কেয়ার কেন করছে। তো কিছুক্ষণের মধ্যেই ইয়ান দেখে হান ওখানে চলে এসেছিল। তো ইয়ান হানের সাথে কথা বলতে গেলে হান বলে আমি জানি প্রেগনেন্সির কারণে তোমার মেন্টাল কন্ডিশন ঠিক নেই, কিন্তু তাই বলে তুমি এইভাবে আমাকে ইনসাল্ট করলে। আর ও হানকে বলে আমি প্রেগনেন্ট নই, শুধুমাত্র আমার শরীর খারাপ হয়েছে। তো ইয়ানের যে শরীর ভালো নয় এটা শুনে হান স্মাইল করলে ইয়ান ওকে জিজ্ঞেস করে আমার শরীর খারাপে কি তুমি খুশি হয়েছো। এতে তো হান ওকে বোঝাতে থাকে না না এমন কিছুই নয়। তবে ইয়ান পুরো বিষয়টাই বুঝতে পেরে গেলে ও হানকে বলে আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। যদিও ইয়ানের এই কথায় হান ওর গলা চেপে ধরে বলে তুমি কোনো মতেই আমার সাথে ব্রেকআপ করতে পারবে না। আর এখানেই আমরা ফ্ল্যাশব্যাক থেকে জানতে পারি 10 বছর হানকে ভালোবাসার পর ইয়ান ওকে বিয়ে করেছে। যদিও বিয়ের পর থেকেই হান কোনো কাজ করে না। তো ইয়ান ওকে কাজ করার কথা বললে ও তো ইয়ানের ওপর টর্চার করে। আর এছাড়া হানের মা, যে কিনা ইয়ানকে একদমই পছন্দ করতো না। তো প্রেজেন্টেও হান ইয়ানকে মারছিল, তখনই জাওয়ের অ্যাসিস্ট্যান্ট ওখানে চলে আসে, যাকে দেখে হান ইয়ানকে ছেড়ে দিয়ে ওকে সরি বলার মিথ্যে অভিনয় করতে থাকে। তো দেখা যায় জাওই ওর অ্যাসিস্ট্যান্টকে ইয়ানের হেল্প করার জন্য পাঠিয়েছিল। তো অ্যাসিস্ট্যান্ট জাওকে হানের ব্যাপারে জানালে জাও ওর অ্যাসিস্ট্যান্টকে ওই দিন রাতে ইয়ানের ওখানেই থাকতে বলে। পরের দিন ইয়ান ওদের অফিসের টেরেসে দাঁড়িয়ে রয়েছে, যেখানে ওর মেডিকেল রিপোর্ট দেখছিল। তো এই রিপোর্ট থেকেই ইয়ান জানতে পারে ওর পেটের কিছু প্রবলেম আছে। এমন সময় যাও ওখানে চলে আসলে ইয়ানের তো পা স্লিপ করে গেছিল, তবে যাও সময় মতো এসে ওকে ধরে নেয়। তো ইয়ান যাও এখানে কি করছে জিজ্ঞেস করলে যাও বলে দেয় ও রিল্যাক্স করার জন্যই এখানে এসেছে। তো ইয়ান আগের দিন রাতের বেলা যাওকে ওর হেল্প করার জন্য ওকে ট্রিট দেবে বললে যাও তো এটা শুনে ওর সাথে খেতে যাওয়ার জন্য রাজি হয়ে গেছিল। আর এরপরেই আমরা ওদের দুজনকে একটা রেস্টুরেন্টে দেখতে পাই। তো যাও ইয়ানকে বলে তুমি চাইলে এরপর থেকে আমার স্টুডিওতে কাজ করতে পারো। তো এই কথা শুনে ইয়ান মনে মনে ভাবছে যদিও জাওয়ের টিমে চলে যায় তবে কিনা হান ওকে বিরক্ত করতে পারবে না। তবে তখনই ও জাওয়ের হাতে কাটার চিহ্ন দেখে ওর মনে পড়ে যায় হানের মাও এইভাবে ওর উপরে টর্চার করতো। তো ওকে কিছু চিন্তা করতে দেখে যাও বুঝে গেছিল ইয়ান নিশ্চয়ই ভালো নেই। পরে ইয়ান কোম্পানিতে ছিল, তখনই হান ওখানে আসলে ইয়ান তো হানকে দেখা মাত্রই পালাতে শুরু করে। তবে হানও ওর পেছনে যাচ্ছিল। যদিও এর মধ্যেই যাও ওখানে চলে আসলে ও তো বুঝতে পারে হান ইয়ানকে বিরক্ত করতে যাচ্ছে, তাই তো ও হানের পথ আটকে ওকে কিছু কাজের জন্য বলে দেয়। আর এই সুযোগে ইয়ান ওখান থেকে চলে গেলে হান তো যাওয়ের উপরে একটু রেগে গেছিল। পরে যাও ডান্সের প্র্যাকটিস করছিল, তখনই ইয়ান ওখানে আসে। তো সুইও ওখানেই কাজ করছিল। তো ইয়ানকে দেখে সুইয়ের সাথে কথা বলতে আসলেও ইয়ান তো সুইয়ের উপর অনেক বেশি রেগে রয়েছে। যদিও ও সুইকে সোজাসুজি কিছু না বলে কথা ঘুরিয়ে বলে কাল আমি একটা শো দেখছিলাম, যেখানে নাকি মেয়েটার বেস্ট ফ্রেন্ডই মেয়েটার হাজবেন্ডের সাথে রিলেশনে ছিল, আর ওরা দুজন মিলে তো মেয়েটাকে মারতেও চায়। আসলে ও ওর গল্পটাই সুইকে শোনাচ্ছিল। এই শুনে সুই বলে একজন বেস্ট ফ্রেন্ড কি করে অন্যের সাথে এমনটা করতে পারে। তো সুইকে এরকম অভিনয় করতে দেখে ইয়ান তো ওখানে দাঁড়িয়ে স্মাইল করছিল। তো
তো তখনই সুই বলে, তবে তুমি চিন্তা করো না, আমি কোনোদিন তোমার সাথে বিট্রে করব না। যদি আমি আগে মরে যাই তবে আমি আমার সবকিছু তোমায় দিয়ে যাব, আর যদি তুমি মরে যাও তবে কিনা আমিও তোমার সাথে শেষ হয়ে যাব। তো সুইকে এমন অভিনয় করতে দেখে ইয়ান তো ভারী অবাক হয়ে গেছিল। তো তখনই সুই হানকে দেখিয়ে বলে, তোমার বয়ফ্রেন্ড কিন্তু অনেক হ্যান্ডসাম। এই শুনে তো ইয়ান বলে দেয়, যদি তুমি যাওকে পছন্দ করো তবে তুমি ওকে রাখতে পারো। তবে সুই বলে, না না, তুমি এসব কি বলছো। পরে সুইকে দেখা যায় যে কিনা ওদের কোম্পানির ম্যানেজার ওয়াং এর সাথে কথা বলছিল। তো সুই ম্যানেজার ওয়াংকে খারাপ ইঙ্গিত করে বলে, যদি আপনি আমাকে কাজের সুযোগ দেন তবে কিনা আমিও আপনাকে খুশি করে দেব। এই শুনে ম্যানেজার ওয়াং এর মনে তো লাড্ডু ফুটছে। তো কিছুক্ষণ পর ম্যানেজার সবাইকে নিয়ে মিটিং শুরু করলে ওখানেই ম্যানেজার বাহানা করে বলে যে নতুন প্রজেক্টের জন্য আমরা নতুন এমপ্লয়ীদের সুযোগ দেব। আসলে তো উনি সুইর সাথে নাইট স্পেন্ড করার জন্য নতুন প্রজেক্টের দায়িত্বটা সুইকেই দিতে চাইছিল। যদিও এর মধ্যে যাও ওখানে চলে আসে, যেখানে সুই নতুন প্রজেক্টে লিড করবে। এটা জানতে পেরে যাও তো অনেক বেশি রেগে গেছিল। তো তখনই যাও বলে, ইয়ান আর ওর কলিগের এই প্রজেক্টে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, তাই আমি চাই নতুন প্রজেক্টও ওরাই হ্যান্ডেল করবে। এই বলে ও তো সুইকে প্রজেক্ট থেকে সরিয়ে ওটা ইয়ানের কাছে পাঠিয়ে দেয়। পরে রাতের বেলা ইয়ান বাড়ি ফিরলে ও তো হান আর ওর ফ্রেন্ডের মধ্যে অফিসের ব্যাপার নিয়েই ভাবছিল। তবে এমন সময় ও হানকে নিজের সামনে দেখতে পায়, যে কিনা হাতে একটা গোলাপ ফুল নিয়ে বলে, ইয়ান আমি তোমাকে অনেক বেশি নেগলিজেন্সি করেছি, তবে এবার থেকে আমি তোমার কেয়ার করব। এই বলে হান নিজের টওয়েলটা খুলে ফেলে, কারণ ও ইয়ানের সাথে রোম্যান্স করতে এসেছে। যদিও ইয়ান তো ওর সাথে রোম্যান্স করতে চায় না, তাই ও হানকে ওর থেকে দূরে থাকতে বললেও হান তো কোনো কথাই শুনছে না। আরো জোর করে ইয়ানের সাথে কিছু করতে গেলে তখনই ডোরবেল নক হয়। দেখা যায় একজন ব্যক্তি মাস্ক আর টুপি লাগিয়ে ওখানে এসেছে। ওই ব্যক্তি বলে ও নাকি ফ্ল্যাটের মেনটেন্যান্সের জন্য এসেছে, তবে হান এখন ওকে ওখান থেকে চলে যেতে বলে। যদিও ওই ব্যক্তি তো কোনো মতেই যাবে না, কারণ এ তো অন্য কেউ নয়, যাও ছিল। তো হান বাইরে দাঁড়িয়ে ওর সাথে কথা বলছিল। এই সুযোগেই ইয়ান নিজের ফ্ল্যাটের দরজা বন্ধ করে দেয়, যাতে কিনা হান ভেতরে ঢুকতে না পারে। তো ইয়ান হানকে বের করে দেওয়ার কারণে যাও চুপচাপ ওখান থেকে বেরিয়ে গেছিল। তবে ওদের এই প্ল্যানের মাঝে বেচারা হান তো পুরো ফেসে গেছে। তো রাতের বেলা ইয়ান ঠিক করে ও খুব তাড়াতাড়ি এই ফ্ল্যাটটা ছেড়ে দেবে, কারণ এইভাবে ও কখনোই হানের থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারবে না। তো পরের দিন সুই কোম্পানিতে গেলে তখনই হানও কোম্পানিতে আসে। তো লিফটে অনেক ভিড় থাকায় হান তো সুইর অনেক বেশি ক্লোজ চলে এসেছিল। যদিও এইভাবে ফ্লার্ট করতে পেরে ওরা দুজনেই তো বেশ খুশি ছিল। পরে ইয়ান টেরিসে দাঁড়িয়েছিল, তখনই যাও ওখানে এলে ইয়ান ওকে আগের দিন প্রজেক্টের ব্যাপারে হেল্প করার জন্য কফি দেয়। তো তখনই যাও ইয়ানকে উইকেন্ডে ওর সাথে লাঞ্চে যেতে বললে ইয়ান তো যেতে রাজি হয়ে গেছিল। কিন্তু এমন সময় সুই ওখানে এসে বলে এই সপ্তাহে নাকি ওদের একটা রিউনিয়ন আছে, তাই ইয়ান এই উইকে ফ্রি নেই। তো এই শুনে যাও পরে কখনো লাঞ্চে যাবে এমনটা বলে চলে যায়। তবে সুই ইয়ানকে নিয়ে রিউনিয়নে যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। তো এটা দেখে ইয়ান বুঝতে পারে নিশ্চয়ই সুইর কোনো অন্য প্ল্যান আছে। পরে যাও বসে ওর ক্যাটের সাথে কথা বলছিল, যেখানে ওর ক্যাটকে বলে, আমি জানি হান আর সুয়ের মধ্যে সম্পর্ক আছে, তবে প্রমাণ ছাড়া ইয়ান আমার এই কথায় বিশ্বাস করবে না। ওদিকে ইয়ান অফিসে কাজ করতে করতে ও শেয়ার মার্কেট চেক করে দেখে মার্কেট ভ্যালু বেড়ে গেছে। তো এর মধ্যেই সুই ওখানে এসে ইয়ানকে একটা শু দিয়ে বলে, আজকে রাতের পার্টিতে তুমি এই শুটা পরে যেও। তো ওটা দেখে ইয়ান বুঝতে পেরে গেছিল সুই নিশ্চয়ই সবার সামনে ওকে ইনসাল্ট করতে চায়। আর এখানে ফ্ল্যাশব্যাক থেকে জানা যায় আগেও একবার রিউনিয়ন পার্টিতে ইয়ান আর সুই একই রকম ড্রেস পরে যাওয়ার কারণে সবাই ইয়ানকেই বুলি করেছিল। তো পুরনো কথা মনে পড়ায় ইয়ান বুঝে যায় এবারেও সুই জুতো নিয়ে তেমনই কিছু করবে। তো এটা বুঝতে পারলেও ও সুইকে কিছু বুঝতে দেয় না। পরে ইয়ান কফি নিচ্ছিল, তখনই যাও ওর সাথে কথা বলতে আসে। আর এর মধ্যেই হানও ওখানে চলে আসলে যাও আর ইয়ানকে একসাথে দেখে ও তো অনেক বেশি রেগে যায়। তো যাও ওখান থেকে চলে গেলে হান ইয়ানকে টানতে টানতে স্টোর রুমে নিয়ে যায়, যেখানে ও বলে তোমার নিশ্চয়ই যাওয়ার সাথে কোনো সম্পর্ক আছে। যদিও ইয়ান হানকে বোঝাতে থাকে তুমি ভুল বুঝছো, তবে হান তো ওকে কোনো মতেই ওখান থেকে যেতে দেবে না। আর ও ইয়ানের সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করছিল, কিন্তু এর মধ্যেই ইয়ানের এক কালিগ ওখানে চলে আসলে হান ইয়ানকে ছেড়ে দেয়। পরে সুই ক্যাফেটেরিয়া ছিল, তখনই ইয়ান ওখানে আসে। তো সুই ইয়ানকে কিছু
বলতে গেলে ইয়ানের কথা শুনছিল না, যে কারণে সুই তো একটু রেগে যায়। আর এর মধ্যে হানও ওখানে এসে পড়েছিল। তো হান ইয়ানকে ওর সাথে লাঞ্চ করতে যেতে বললে ইয়ান বলে দেয় ও অনেক ব্যস্ত আছে। যদিও সুইয়ের হানের কথাটা ভালো না লাগলে ও তো ইয়ানের সাথে বদলা নিতে চায়, যে কারণে ও ইয়ানের গায়ে কফিটা ফেলতেই যাবে। তবে ইয়ান এটা বুঝতে পেরে গেলে ও উল্টে সুইয়ের সামনে পা গিয়ে দেয়। আর এতে তো সুই সোজা গিয়ে হানের গায়ে উল্টে পড়লে ওর হাতে থাকা কফিটা হানের গায়ে পড়ে গেছিল। এই দেখে তো ইয়ান মনে মনে বেশ খুশি হয়েছিল। তো সুইকে হানকে হেল্প করতে বলে ওয়াশরুমে যায়, যেখানে একটা মেয়ে প্রাইভেট প্রবলেমের কারণে ওয়াশরুমের মধ্যে ফেসেছিল। তো ওই মেয়েটা ইয়ানের কাছে স্যানিটারি ন্যাপকিন চাইলে ইয়ান ওকে হেল্প করে। তো ওই মেয়েটা বাইরে এসে ইয়ানকে নিজের পরিচয় দিয়ে বলে ওর নাম জিজি, যে কিনা এখানে ইন্টার্ন হিসেবে কাজ করতে এসেছে। অন্যদিকে সুইও রাতের পার্টির জন্য ড্রেস নিতে গেলে ও হানকে নিজের সাথে নিয়ে যায়। তো চেঞ্জিং রুমে সুই ঠিক মতো ড্রেসের জিপ লাগাতে পারছিল না বলে ও হানকে হেল্প করতে রাখে। ও সুইকে এইভাবে দেখে একটু স্লিপ করে গেছিল। আর ও তো তখনই সুইকে কিস করতে গেলে সুই ওকে কিস করছিল। এরপরেই ওদের ওই রিউনিয়ন বাড়ি দেখা যায়, যেখানে সুই আসা মাত্রই সবাইকে নিজের ব্যাপারে মিথ্যে কথা বলতে থাকে, যে ও নাকি একটা বড় মডেলিং কোম্পানিতে ম্যানেজার হিসেবে কাজ করে। আর ওই কোম্পানিতেই ইয়ানও কাজ করে, যে কিনা অনেক নিচু পোস্টে রয়েছে। আর ওরা তো এটাও বলতে থাকে যে ইয়ান নাকি সবসময় সুইকে কপি করত। আর স্কুলে থাকাকালীনও নাকি সুই যে ছেলেটাকে পছন্দ করত ইয়ান ওর পেছনে ছিল। এমন সময় ইয়ান ওখানে এসে পৌঁছায়। তো ইয়ানকে এইভাবে দেখে সবাই তো অনেক বেশি অবাক হয়ে গেছিল। তবে তখনই সুইয়ের দুই চামচি বলতে শুরু করে যে ইয়ান সুইকে কপি করে ওর মতো শু পড়েছে। যদিও একজন ক্লাসমেট বলে দেয় যে না না, ইয়ানের শুটাই অরিজিনাল, আর সুই যেটা পড়েছে সেটা নাকি নকল। এই শুনে তো সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। তো তখনই ইয়ান বাহানা করে ওয়াশরুমে চলে যায়। তো ইয়ানের ওয়াশরুম যাওয়ার পরেই সুইয়ের চামচিরা ওখানে আসে, যারা কিনা তখনও বিশ্বাস করছিল না যে সুই ইয়ানকে কপি করেছে। তাই তো ওরা বলতে থাকে ইয়ান হয়তো এখানে আসার জন্য জামা কাপড় ভাড়া করেছে, যাতে ও নিজেকে বড়লোক দেখাতে পারে। তখনই ইয়ান ভেতর থেকে বেরিয়ে আসে। ইয়ান তখনই বলে দেয় তোমরা যার হয়ে এখানে কথা বলতে এসেছো সেই তোমাদের মিথ্যে কথা বলেছে। এই বলে তো ইয়ান কোম্পানিতে ওর আর সুইয়ের পজিশনের ব্যাপারে জানিয়ে দিয়েছিল। আর সাথে ও হানকে ফোন করে হানের সাথে যে ওর সম্পর্ক রয়েছে এই ব্যাপারে সবাইকে শুনিয়ে দেয়, যে কারণে মেয়েরা তো বুঝে গেছিল সুই ওদের মিথ্যে কথা বলছে। পরে সুইয়ের মিথ্যের ব্যাপারে জানতে পেরে ওর ফ্রেন্ডরা তো এবার সুইকে চেপে ধরেছিল, যেখানে ওরা সুইকে বলে স্কুলে থাকাকালীন চ্যানকে তুমি ডেট করতে কিনা। তো চ্যানের নাম শুনে ইয়ান অনেক বেশি অবাক হয়ে যায়। তো ইয়ানও সুইয়ের কাছে চ্যানের ব্যাপারে জিজ্ঞেস করলে সুই এবার বাধ্য হয়ে স্বীকার করে যে না, স্কুলে ও চ্যানকে ডেট করতো না। তো এর মধ্যেই চ্যান ওখানে চলে আসলে ও তো ইয়ানকে এত বছর পর দেখে অনেক বেশি খুশি হয়েছিল, কারণ স্কুলে পড়াকালীন চ্যান ইয়ানকে পছন্দ করত। তো চ্যান ইয়ানকে জিজ্ঞেস করে তুমি স্কুলে আমাকে রিজেক্ট কেন করেছিলে। তো ইয়ান কি বলবে বুঝতে না পেরে তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে জাওকে আমরা ওর গ্র্যান্ডপার সাথে দেখতে পাই, যেখানে গ্র্যান্ডপা তো জাওয়ের উপর অনেক বেশি রেগে গেছিল, কারণ জাও গ্র্যান্ডপার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে রাজি ছিল না। জাও বলে দেয় ওই মেয়েকে বিয়ে করবে না, বরং অন্য কাউকে পছন্দ করে। ওদিকে ইয়ান চ্যানের থেকে পালানোর চেষ্টা করলেও চ্যান ইয়ানকে ধরে নিয়েছিল। তো ইয়ানের সাথে কথা বলছে, তখনই জাও ওখান দিয়ে যাচ্ছে। আর ও ইয়ানকে অন্য কারোর সাথে কথা বলতে দেখে অনেক বেশি জেলাস ফিল করে, যে কারণে ও তো তখনই ইয়ানকে ফোন করে কিছু কাজের জন্য অফিসে ডেকে নেয়। পাশাপাশি সুই তো ইয়ানের উপর অনেক বেশি রেগে গিয়ে চিৎকার করতে করতে বাড়ি ফিরছে, কারণ ইয়ানের জন্যই সবার সামনে সুইয়ের মিথ্যেটা চলে আসে। তাই তো ওরা সবাই সুইয়ের মাথায় জল ঢেলে দিয়েছিল। ওদিকে ইয়ান জাওয়ের কথা মতো ওদের স্টুডিওতে পৌঁছালে জাও তো রাতের বেলায় ইয়ানকে এক গাদা কাজ ধরে দিয়েছিল। তো ইয়ান কাজ করার জন্য গোডাউনে কিছু জিনিস আনতে যায়। তবে তখনই ওপর থেকে একটা বক্স ইয়ানের উপর পড়তো, কিন্তু সবাই মতো জাও এসে ইয়ানকে বাঁচিয়ে নেয়। তো রাতের বেলা জাও ইয়ানকে ওর বাড়িতে ছাড়তে যাচ্ছে। তো এরপরে ইয়ান ওর বাড়ির সামনে পৌঁছালে ও দেখতে পায় সুই ওর জন্য অপেক্ষা করছে। তাই ও জাওকে ওর সাথে ডিনারে যাওয়ার কথা বললে ও ইয়ানকে নিয়ে ডিনার করতে চলে গেছিল। তো কিছুক্ষণ পর হান ওখানে এসে সুইকে ইয়ানের বাড়ির সামনে দেখতে পায়। তো সুই ওদের রিউনিয়ন পার্টির ব্যাপারে হানকে বললে হান তো অনেকটা রেগে গিয়ে ইয়ানকে ফোন করতে যায়। তবে সুই ওকে আটকে বলে এমনটা করলে ইয়ান আমাদের সন্দেহ করবে। অন্যদিকে ইয়ান জাওয়ের সাথে থাকলেও ও মনে মনে ভাবছে হান নিশ্চয়ই এখন সুইয়ের সাথে আছে। এই ভেবে ও একটু আপসেট হয়ে গেলে জাও ওকে কমফোর্ট করার চেষ্টা করে। তো ইয়ান ড্রিঙ্ক করতে করতে বকবক করছে আর জাও এক মনে ওর কথাগুলো শুনছে।
তো এখানেই আমরা ফ্ল্যাশব্যাকের একটা সিন থেকে দেখতে পাই যে কয়েক বছর আগে কিছু গুন্ডারা জাওকে বুলি করছিল, তখনই ইয়ান ওখানে এসে জাওকে ওই গুন্ডাগুলোর হাত থেকে বাঁচিয়েছিল। তো ইয়ানকে প্রথমবার দেখা দেখেই জাওয়ের ওকে অনেক বেশি ভালো লেগে যায়। তো সেই সময় ইয়ান অনেক বেশি ড্রিঙ্ক করে থাকায় ও তো মাঠের মাঝখানে বসে মাতলামো করছে। তো জাওয়াই দেখে ওকে হেল্প করতে আসে, তবে ইয়ান তো ওর সাথে বসেই মাতলামো করছে। এইসব দেখে জাওয়ের তো ইয়ানকে অনেক বেশি কিউট মনে হয়। তো এর মধ্যেই ইয়ান ওখানে ঘুমিয়ে পড়লে জাও নিজের জ্যাকেট দিয়ে ওকে কভার করে দিয়েছিল। আর এরপর থেকেই জাও ইয়ানকে ফলো করতো। তো ইয়ান ওদের কলেজে থাকা একটা ছোট্ট ক্যাটের দেখাশোনা করতো, এই দেখে জাওয়ের অনেকটাই ভালো লাগে। তাই যাও ওই ক্যাটটাকে একটা থাকার জায়গা বানিয়ে দিয়েছিল। আর এরপর থেকে ইয়ান যখনই ওই ক্যাটটাকে দেখার জন্য আসতো, যাও আড়াল থেকে ওকেই দেখতো। তবে এর মধ্যেই যাওয়ের একটা অ্যাক্সিডেন্টের কারণে ওকে বেশ কিছুদিন হসপিটালে থাকতে হয়। তো হসপিটাল থেকে ফিরে যাও ইয়ানকে দেখার জন্য এলেও ও আর ইয়ানকে খুঁজে পায়নি। তবে ওই ক্যাটটা ওখানে একা থাকায় যাও ওকে নিজের সাথে নিয়ে যায়, যে কিনা এখনো জাওয়ের কাছেই রয়েছে। এখান থেকে সিন চলে যায় বেশ কয়েক বছর পর, যেখানে যাও একজন ডান্সার হিসেবে কোম্পানিতে এলে তখনই ও ওখানে ইয়ানকে দেখতে পায়। যদিও ততদিনে ইয়ানের হানির সাথে সম্পর্ক হয়ে গেছিল, যে কারণে যাও ওদের দুজনকে দেখে অনেকটাই আপসেট হয়ে যায়। তো প্রেজেন্টে যাও আর ইয়ান বসে কথা বলছে, তো ওখানে ইয়ানের মন ভালো করতে যাও ওকে একটা কাগজের শোপিস বানিয়ে দেয়, যেটা কিনা ইয়ানের অনেক বেশি পছন্দ হয়েছিল। ওদিকে সুই যখন আপসেট হয়ে ইয়ানের বাড়ির সামনে বসেছিল, তখনই হান ওর অনেক বেশি কেয়ার করে, যে কারণে সুইয়ের মন তো হানের জন্য গলে গেছে। তাই ও যাওয়ার আগে হানকে কিস করে যায়। অন্যদিকে ইয়ান একা বসেছিল, তখনই চ্যান ওকে ফোন করে। তো ওখানে কথায় কথায় চ্যান ইয়ানকে জিজ্ঞেস করে, তুমি ইউনিভার্সিটিতে আমাকে রিজেক্ট কেন করেছিলে? এই শুনে তো ইয়ান অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ ও তো হানকে কখনো রিজেক্টই করেনি। তবে হান বলে ওর কাছে নাকি ইয়ানের লেখা একটা লেটার আছে। এটা শুনে ইয়ান বুঝে গেছিল তার মানে এই কাজ সুইয়ের। তো ইয়ান পরে চ্যানের সাথে দেখা করার প্ল্যান করে। তো পরের দিন ইয়ান নতুন লোকে কোম্পানিতে গেলে সবাই তো ওকে এইভাবে দেখে অনেকটাই অবাক হয়ে যায়। তো তখনই হান ইয়ানের সাথে ভালো মানুষের নাটক করতে আসলেও ইয়ান তো ওকে তেমন একটা বার্তা দিচ্ছে না। এর মধ্যেই মডেলিং এর শো শুরু হলে সব মেয়েরা তো যাওয়ের জন্য পাগল ছিল। আর যাওকে এই লোকসে দেখে ইয়ানেরও ওকে বেশ ভালো লাগে। পরে ইয়ান ওখান থেকে বেরোতে যাবে, তখনই হান ওর সাথে কথা বলতে আসে। তখনই হান ওখানে এসে ইয়ানের পথ আটকালে যাও এটা দেখতে পায়, আর ও ইচ্ছা করে হানের গায়ে কফি ফেলে দিয়েছিল, যাতে কিনা হান ইয়ানকে বিরক্ত না করে। তো ইয়ানের গায়েও কিছুটা কফি পড়ে গেলে যাও তো নিজের হাতে ওটা মুছিয়ে দিচ্ছিল। তো যাও ওকে রাতে ডিনারের জন্য বললে ইয়ান বলে ওর কিছু কাজ আছে, যে কারণে যাও ওখান থেকে চলে গেছিল। তো এর মধ্যেই ইয়ানে সুইয়ের সাথে দেখা হলে ইয়ান তো ইচ্ছা করে সুইকে বলে যে ও চ্যানের সাথে দেখা করতে যাচ্ছে, যাতে কিনা সুই এই খবরটা হানকে জানায়। তো ইয়ান অফিস থেকে বেরোতে যাবে, তখনই ওই ইন্ট্রান জিজিকে যাওয়ের সাথে যেতে দেখলে ইয়ান মনে করে জিজি হয়তো যাওয়ের গার্লফ্রেন্ড। তো এর মধ্যেই হান ওকে ফোন করে ও কোথায় আছে জিজ্ঞেস করলে ইয়ান বলে দেয় ওর ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে, যেটা শুনে হান অনেক বেশি রেগে গিয়ে ইয়ানকে এটা ওটা বলতে থাকে। পাশাপাশি যাও জিজিকে নিয়ে বাড়িতে আসলে দেখা যায় জিজি আসলে যাওয়ের বোন, যে কিনা বিদেশ থেকে পড়াশোনা কমপ্লিট করে দেশে ফিরেছে। ওদিকে ইয়ান চ্যানের সাথে দেখা করতে ও রেস্টুরেন্টে আসে, যেখানে চ্যান তো ইয়ানের জন্য নিজের হাতে অনেক ভালো ভালো খাবার তৈরি করেছিল। তো ওখানেই চ্যান ইয়ানকে ওর ওই রিফিউজের লেটারটা দেয়, যেটা দেখে ইয়ান শিওর হয়ে যায় এই হাতের লেখা সুই ছাড়া অন্য কারণ নয়। অন্যদিকে হান সুইয়ের সাথে রাতে ডিনার করতে গেলে সুই কথায় কথায় হানকে বলে দেয় ইয়ানের মায়ের নাকি অ্যাফেয়ার থাকার কারণে উনি ছোটবেলায় ইয়ানকে ছেড়ে চলে গেছে। যদিও হান এই ব্যাপারে আগে কিছু জানতো না বলে ও তো ইয়ানের ওপর অনেক বেশি রেগে যায়। আসলে তো সুই ইচ্ছা করেই এমনটা করেছিল, যাতে কিনা হান ইয়ানকে আরো বেশি করে বিরক্ত করে। তো রাতের বেলায় ইয়ান যখন বাড়ি ফিরছে, তখনই কেউ ওকে ফলো করছে। এই দেখে ইয়ান ভয়তে একটা জায়গায় লুকিয়ে পড়লে দেখা যায় এটা অন্য কেউ নয়, শয়তান হান, যে কিনা এসে ইয়ানকে বলে তোমার মা যেমন ক্যারেক্টার লিস্ট ছিল তুমিও তেমন, তাই তো তুমি এত রাতে তোমার কোনো বন্ধুর সাথে দেখা করতে গেছিলে। এইসব বলে হান ইয়ানের সাথে অনেক খারাপ ব্যবহার করছিল। যদিও ইয়ান ওকে ছেড়ে দিতে বললেও হান তো কোনো মতেই ছাড়ছে না। কিন্তু এর মধ্যেই যাও ওখানে চলে আসে, আর ও তো হানকে ইয়ানের গায়ে হাত তুলতে দেখে অনেকটাই রেগে গিয়ে আচ্ছা রকম হানকে ধোলাই দেয়। তবে ইয়ান যাওকে আটকে দিলে হান ভয়তে ওখান থেকে পালিয়ে গেছিল।
তো ইয়ান দেখে জাওয়ের হাতে চোট লেগেছে, তাই তো ও জাওয়ের হাতে ওষুধ লাগাতে যায়। তবে জাও অনেক বেশি রেগে গিয়ে বলে তোমার হানির সাথে সম্পর্ক শেষ করে দেওয়া উচিত। এই শুনে তো ইয়ান ওকে বলে দেয় তোমরা তো জিজির সাথে সম্পর্ক আছে, আমি কি কখনো গিয়ে তোমাকে বলেছি ব্রেকআপ করে নিতে, তবে তুমি কেন বলছো? এই শুনে জাও স্মাইল করে বলে জিজির সাথে আমার কোনো সম্পর্ক নেই। আরও তখনই জিজির পুরো নাম বললে ইয়ান বুঝতে পারে জিজি ওর বোন। এতে তো ইয়ান অনেক বেশি এম্বারেস হয়ে যায়। তো তখনই দেখা যায় সুই দূর থেকে ওদেরই কথা শুনছিল। তবে ইয়ান যে হানকে ওর বয়ফ্রেন্ড আছে এমনটা বলছে, এটা শুনে তো জিজির একদমই ভালো লাগে না, কারণ ও তো ভেবেছিল ও এখান থেকে ইয়ান আর জাওয়ের অফেয়ারের ব্যাপারে জানতে পারবে। যদিও জাও আর জিজির মধ্যে কি সম্পর্ক সেটা শোনার আগে হানোকে ফোন করলে সুই হানের সাথে দেখা করার জন্য চলে যায়। তো জিজি আর জাওয়ের সম্পর্কের ব্যাপারে জানতে পেরে গেলে ইয়ান তো আর কিছু বলছে না। তখনই জাও ইয়ানের ফেসে হাত লাগিয়ে বলে আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করতে চাই। এই শুনে তো ইয়ান অবাক নজরে জাওয়ের দিকে তাকিয়ে আছে। আর অন্যদিকে সুই হানের কাছে গেলে ও তো হানকে এভাবে দেখে ওর কেয়ার করছিল। তবে তখনই হান ওকে কিস করতে যায়, কিন্তু সুই ওকে আটকে বলে না না আমরা এমনটা করতে পারি না। এই শুনে হান ওকে হাক করে নিলে সুই মনে মনে ভাবছে আমি এত সহজে তোমাকে নিজেকে পেতে দেব না, কারণ তুমি যদি আমাকে পেয়ে যাও তবে তুমি আমারও কদর করবে না। পরে রাতের বেলা ইয়ান বসে জাওয়ের কথাই ভাবছে, আর অন্যদিকে জাও তো হানের ওপর অনেক বেশি রেগে গেছিল। তো পরে জাও ওর ক্যাটের সাথে কথা বলছে, এমন সময় ওর ফিয়ন্সে ওখানে আসে। তো জাওয়ের ফিয়ন্সে আগে থেকেই ইয়ানের ব্যাপারে খোঁজ খবর করে নিয়েছিল, তাই ও জাওকে ইয়ানকে নিয়ে কিছু বলতে গেলে জাও তো ওকে সাফ জানিয়ে দেয় আমি তোমাকে বিয়ে করব না। এই শুনে মেয়েটা একটু রেগে গিয়ে জাওকে সিডিউস করতে এলে জাও ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। পরের দিন ইয়ান কোম্পানিতে কাজ করছিল, তখনই চ্যান ওর জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে। তো চ্যানের আনা ব্রেকফাস্ট দেখে ইয়ান আর জিজি অনেক বেশি খুশি হয়ে যায়। তবে দূর থেকে জাও এটা দেখতে পেলে ওর তো অনেক বেশি জেলাস ফিল হচ্ছিল, তাই তো এসে জিজির হাত থেকে খাবারটা নিয়ে নিজেই খেতে শুরু করে। তো জিজি এই খাবারটা যে ইয়ানের তা জাওকে বললে জাও বলে আমি ইয়ানের জন্য খাবার নিয়ে আসবো। তো ওর খাবার যে অন্য কেউ খেয়ে নিয়েছে এটা দেখে চ্যান পরের দিন আবারও ইয়ানের জন্য খাবার নিয়ে আসবে বললে জাওয়ের তো একদমই ভালো লাগে না, যে কারণে জাও তখনই জেলাস ফিল করে অ্যানাউন্স করে যে পরের দিন থেকে কোম্পানি সবাইকে ব্রেকফাস্ট দেবে। এটা শুনে তো ইয়ান অনেকটাই অবাক হয়ে যায়। পরে ডাইরেক্টর জাওকে একটা রেইনকোটের জন্য শুট করতে বললে জাও তো ইচ্ছা করে এই কাজটা হানের ওপর চাপিয়ে দিয়েছিল, আর ওরই কথা মতো ডাইরেক্টর হানকে দিয়ে ওই রেইনকোটের শুট শুরু করে। যদিও জাওয়ের প্ল্যানে বারবার হানের মাথায় জল দেওয়া হচ্ছে, এতে তো হান অনেক বেশি রেগে গেছিল। আর পাশে দাঁড়িয়ে সুইও পুরো বিষয়টা বুঝতে পারলে ওরও জাওয়ের ওপর অনেক বেশি রাগ হয়। পরে হান ওয়াশরুমে ছিল, তখনই জাও ওখানে আসে। তো হান জাওকে কিছু বলতে গেলে যাও তো হানের মাথার ধরে জলের মধ্যে ডুবিয়ে বলে তুমি যদি আর কখনো ইয়ানকে বিরক্ত করো তবে তোমার সাথে এর থেকেও বেশি খারাপ হবে। এই বলে ও হানকে থ্রেড দিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। ওদিকে ইয়ান মিটিং এর পর ওর ম্যানেজারকে বলে যদি কিনা ইয়ান এই প্রজেক্টটা ভালো করে করতে পারে তবে ওর ম্যানেজার যেন ওকে বাইরের ব্রাঞ্চে ট্রান্সফার করে দেয়। এই শুনে ম্যানেজার ওকে ভালো মতো কাজ করার অ্যাডভাইস দিয়ে যায়। পরের দিন জাওকে দেখা যায় যে কিনা ওর অ্যাসিস্ট্যান্টের সাথে ক্যারাটে করতে এসেছে। তো অ্যাসিস্ট্যান্ট তো কোনো মতেই জাওয়ের থেকে জিততে পারছে না। অন্যদিকে হান অফিসে ছিল, তখনই ও দেখতে পায় ও যে শেয়ার কোম্পানিতে টাকা লাগিয়েছিল সেটার কন্ডিশন খুব খারাপ। তাই হান মনে মনে ভাবে ওকে আবারও ইয়ানের সাথে ভালো ব্যবহার করতে হবে যাতে কিনা ও ইয়ানের থেকে টাকা হাতাতে পারে। তো এর মধ্যেই ইয়ান ওখানে আসলে হান ওকে ওর সাথে ডিনারে যেতে বলে। তবে তখনই ইয়ানও নিউজে ওই শেয়ার মার্কেটের খবরটা দেখে নিয়েছিল, যে কারণে ইয়ান বুঝতে পেরে যায় হান কেন এমন করছে। তো রাতের বেলা ডিনার করতে যাওয়ার জন্য সুইকেও ওদের সাথে নিয়ে যায়, যেখানে ইয়ান সুইয়ের সামনেই হানকে ওর কেয়ার করাতে বাধ্য করে। আর হানেরও টাকার প্রয়োজন থাকায় ও সুইয়ের সামনে ইয়ানের কেয়ার করছিল, যেটা কিনা সুইয়ের একদমই পছন্দ হয় না। যদিও এর মধ্যেই যাও ইয়ানকে কিছু কাজের জন্য ডেকে পাঠালে ইয়ান ওদের দুজনকে ডিনার করতে বলে ওখান থেকে বেরিয়ে গেছিল। তো ইয়ান জাওয়ের বলা জায়গায় পৌঁছালে ও দেখে যাও ওখানে ক্যারাটে করছে। তো যাও ইয়ানকে বলে তোমারও সেলফ ডিফেন্সের জন্য এটা শেখা উচিত। এই বলে ও ইয়ানকে ট্রেনিং দিচ্ছিল, যদিও ইয়ান তো কোনো মতেই যাওকে হারাতে পারছে না। এই দেখে যাওয়ের অ্যাসিস্ট্যান্টও স্মাইল করছে। তবে অনেকক্ষণ প্র্যাকটিস করার পর ফাইনালি ইয়ান একবার যাওকে ফেলে দিলে ইয়ান অনেকটাই খুশি হয়ে যায়। এই দেখে যাওয়ের অ্যাসিস্ট্যান্ট বলে আমি বুঝতে পারছি আপনি ইচ্ছা করেই এটা করেছেন, কারণ আপনি এতটা উইক নন যে একটা মেয়ে আপনাকে হারিয়ে দেবে।
পরে রাতের বেলা জাও ইয়ানকে বাড়িতে ছাড়তে এলে তখন ইয়ানের একটু শরীর খারাপ লাগছিল, যে কারণে জাও ওকে হসপিটাল যেতে বললেও ইয়ান বলে দেয় ও কমপ্লিটলি ঠিক আছে। এই বলে ও তো ভেতরে চলে যায়। অন্যদিকে আমরা জাওয়ের ফিয়ান্সেকে দেখতে পাই যে কিনা গ্র্যান্ডপার সাথে দেখা করতে এসেছে। তো গ্র্যান্ডপা জাওয়ের ফিয়ান্সকে বলে, তুমি চিন্তা করো না, যাও তোমাকেই বিয়ে করবে, আর এর জন্য যা করতে হবে আমি নিশ্চয়ই করব। ওদিকে সুই আবারও ওদের ম্যানেজারের পেছনে পড়ে যায়, যাতে কিনা ম্যানেজার ইয়ানকে প্রজেক্ট থেকে সরিয়ে ওকে একটা প্রজেক্টের দায়িত্ব দেয়। তো কিছুক্ষণ পর ম্যানেজার ইয়ান আর ওর কালিগকে মিটিং এর জন্য বাইরে ডেকে পাঠায়। তো ম্যানেজারের কথা মতো ওরা প্রজেক্ট নিয়ে মিটিং করতে এলে ওখানে ম্যানেজার ইয়ানকে বলে পরবর্তী প্রজেক্টের শুটের জন্য উনি ওনার নেফিউকে সাজেস্ট করছে, যে কিনা একজন শেফ ছিল, আর এই প্রজেক্টের দায়িত্ব উনি সুইকে দিতে চায়। যদিও ইয়ান এটার বিরোধিতা করলেও ম্যানেজার ওর কোনো কথাই শোনে না। এতে তো ইয়ান ম্যানেজারকে কিছু না বলেই ওখান থেকে বেরিয়ে গেছিল। তো বাইরে দাঁড়িয়ে যাও এই পুরো বিষয়টা শুনে নিলে ও ইয়ানকে আটকে বলে, তুমি নিজের আইডিয়া কেন অন্য কাউকে দিয়ে দিচ্ছ। তো এই শুনে ইয়ান যাওকে বলে, তুমি এই সবকিছু থেকে দূরে থাকো, কারণ আমি চাই না তুমি সবসময় এইভাবে আমাকে হেল্প করো। এই শুনে যাও ইয়ানকে দেয়ালে হোল্ড করে বলে, আমি তোমাকে সবসময় প্রোটেক্ট করতে চাই। এই বলে ও ইয়ানের অনেক বেশি ক্লোজ চলে আসে। তো তখনই যাও ইয়ানকে কিস করতে গেলে ইয়ান ওকে আটকে বলে, আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক না হওয়াই ভালো। এতে তো যাও ওর থেকে দূরে সরে যায়। ওদিকে ইয়ানের কলিগেরও এই বিষয়টা একদমই পছন্দ না হলে ও ম্যানেজারকে এই ব্যাপারে বলছিল, তবে ম্যানেজার তো কারো কথাই শুনতে নারাজ। অন্যদিকে সুইকে দেখা যায় যে কিনা ম্যানেজারকে হাত করার পর হানকে হাত করতে এসেছিল, যাতে কিনা ইয়ানকে ওই প্রজেক্ট থেকে সরিয়ে দেওয়া হলে হান তার বিরুদ্ধে কোনো প্রোটেস্ট না করে। তাই তো ও হানের সামনে নাটক করে কান্না শুরু করলে হান ওর সাথে থাকবে এমনটা বলে। এরপরই ম্যানেজার ওয়াং কোম্পানিতে এসে নতুন মেম্বারদের নিয়ে মিটিং করছে। তো ইয়ান ওই প্রজেক্ট থেকে বাইরে থাকায় সুই ওর ইনসাল্ট করার জন্য বলে, তোমার তো এখন কোনো কাজ নেই, তাই তুমি ম্যানেজারের জন্য জল নিয়ে আসো। তো সুইয়ের এইসব কথা শুনে জিজি অনেক বেশি রেগে গেলে ইয়ান ওকে শান্ত থাকতে বলে। তো এর মধ্যেই চ্যান ইয়ানকে ফোন করে নিচে রাখলে ইয়ান চ্যানের সাথে দেখা করতে আসে, যেখানে চ্যান ইয়ানের জন্য খাবার নিয়ে এসেছিল। আর জিজিও চ্যান ওখানে এসেছে জানতে পেরে ওর সাথে দেখা করতে চলে আসে। তো ওরা সবাই কথা বলছে, এমন সময় যাও ওখানে আসলে ও তো চ্যানকে দেখে আবারও জেলাস ফিল করতে থাকে। তো এর মধ্যে জিজি চ্যানকে নিয়ে বাইরে গেলে যাও এসে ইয়ানের হাত থেকে ওই খাবারের প্যাকেটটা নিয়ে নেয় আর বলে, আমি তোমাকে খাবার এনে দেবো। তো যাওকে এমনটা করতে দেখি ইয়ান তো একটু অবাক হয়ে গেছিল। তো তখনই ম্যানেজার ওয়াং ওখানে এসে ইয়ানকে বলে, তুমি এখনো আমার জন্য জল আনলে না। তো ম্যানেজার ওয়াং এর এই কথা শুনে যাও অনেক বেশি রেগে গেছিল। তো যাও এই নিয়ে ম্যানেজার ওয়াংকে কিছু বললে তখনই সুই ম্যানেজার ওয়াংকে কভার করার জন্য বলে, আসলে ও নতুন প্রজেক্টে ব্যস্ত থাকায় ও ইয়ানকে ম্যানেজার ওয়াং এর জন্য জল আনতে বলেছিল। তো এই শুনে যাও সুইয়ের উপর রেগে গিয়ে ওকে ইয়ানের কাছে ক্ষমা চাওয়ায়। পরে সুই ইয়ানের কালিগকে ওর কথার জালে ফাঁসিয়ে নেয়, যাতে কিনা ইয়ানের কালিগ ওকে ট্রাস্ট করে। তো এই সুযোগেই মিস্টার ওয়াং এর কাছে ও নিজের পজিশনটা আরো বেটার করতে চাইছিল। পরে সুই ম্যানেজার ওয়াংকে এসে বলে, আমার কাছে একটা আইডিয়া আছে। তো ম্যানেজার ওয়াং কি আইডিয়া জানতে চাইলে সুই বলে দেয়, আমার মনে হয় শুট চলাকালীন আমরা বিহাইন্ড দ্য সিনের কিছু ফুটেজ দিতে পারি, যেটা কিনা পরে আমরা ওই শোটাকে প্রমোট করার জন্য আপলোড দেব। এই শুনে তো ম্যানেজার ওয়াং অনেক বেশি খুশি হয়ে যায়। যদিও তখনই আমরা ফ্ল্যাশব্যাক থেকে জানতে পারি এটা আসলে ইয়ানের আইডিয়া ছিল। ইয়ান সবার আড়ালে জিজিকে এই আইডিয়া শেয়ার করছিল, তবে তখনই সুই আড়াল থেকে এটা শুনে নেয়, যে কারণে ও ম্যানেজার ওয়াং এর সাথে এই আইডিয়া শেয়ার করে ওনার কাছে ভালো হওয়ার চেষ্টা করছে। অন্যদিকে ইয়ান দাঁড়িয়ে কফি খাচ্ছে, তখনই যাও ওকে এসে একটা দুধের গ্লাস দেয় আর বলে কফি খাওয়া ভালো না। তো যাও ইয়ানের কাছে ওরা চ্যানের ব্যাপারে জিজ্ঞেস করলে ইয়ান বলে চ্যান ওর ফার্স্ট লাভ, তবে প্রেজেন্টে ওরা একে অপরের ফ্রেন্ড ছাড়া কিছুই নয়। তো এই শুনে যাও একটু রিল্যাক্স হলেও চ্যান যে ইয়ানের ফার্স্ট লাভ এটা যাওয়ের ঠিক হজম হচ্ছিল না। তো পরের দিন থেকে ওদের শুটিং এর কাজ শুরু হয়ে গেলে ম্যানেজার ওয়াং এর নেফিউ তো সবার সাথে অনেক খারাপ ব্যবহার করছিল। তো পরে ম্যানেজার ওয়াং এর নেফিউকে দেখা যায় ওর সাথে কোম্পানির একটা মেয়ের রিলেশন ছিল, তাই ও কাজ বন্ধ করে ওই মেয়েটার সাথে ফ্লার্ট করতে ব্যস্ত। এই দেখে কোম্পানির একজন ওদের ভিডিও তুলে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছিল, যে কারণে ওদের প্রজেক্ট নিয়ে সবাই খারাপ কথা বলছে। এই দেখে ম্যানেজার ওয়াং প্রচন্ড রেগে গেলেও উনি ওনার নেফিউকে কিছু না বলে বরং টিম মেম্বারদের ওপর চিৎকার করতে থাকে, যেখানে সুই অনেক চালাকি করে বলে এই সবকিছুর জন্য নাকি
ইয়ান আর ওর কলিগ দায়ী। তাই তো ম্যানেজার ওয়াং ইয়ানকে বলে, তুমি যদি এই প্রবলেমের সলিউশন করতে না পারো তবে আমি তোমাকে জব থেকে ফায়ার করে দেব। তো ইয়ানও ওনাকে কড়া জবাব দিলেও ম্যানেজার ওয়াং কোনো কথাই শুনছে না। আর তখনই জাও ওখানে একজন ব্যক্তিকে নিয়ে আসে, যে কিনা চেয়ারম্যানের খাস লোক ছিল। তো এসে সবাইকে বলে, আমি এই প্রজেক্টের নতুন ম্যানেজার। তো মিস্টার বেই চেয়ারম্যানের অর্ডারে ম্যানেজার ওয়াংকে টেম্পোরারি সাসপেন্ড করে দিয়েছিল। এই দেখে সুই তো বেশ ঘাবড়ে যায়। তবে এই পুরো বিষয়ের পেছনে জাওয়ের হাত আছে এটা বুঝতে পেরে ইয়ান ওকে ইশারায় থ্যাংক ইউ বলে। তবে হান এই বিষয়টা লক্ষ্য করলে ও এসে পরে ইয়ানের ওপর রাগারাগি করছিল। তো এই দেখে ইয়ান মনে মনে ভাবে, এখন হানকে রাগিয়ে লাভ নেই। তাই তো ও হানের সামনে অভিনয় করে বলে, আমি তো কোম্পানিতে আমার আর তোমার জায়গা ভালো রাখার জন্যই জাওয়ের সাথে ভালোভাবে কথা বলি। এই শুনে বলদ হানও ওকে বিশ্বাস করে হাক করে নেয়। তো তখনই আড়াল থেকে জাও এই পুরো বিষয়টা দেখে নেয়। তো হান আর ইয়ানকে একসাথে দেখে আবারও অনেকটাই জেলাস ফিল করছিল। তাই তো হান ওখান থেকে যাওয়া মাত্রই জাও এসে ইয়ানকে হাক করে বলে, আমি চাই না তুমি হানের কাছাকাছি যাও। পরে নতুন ম্যানেজার বেই আর ইয়ানের কলিগের কথায় আমরা জানতে পারি ওরা একে অপরকে আগে থেকেই চিনত। তো ম্যানেজার বেই ইয়ান, সুই আর ওর কলিগকে নিয়ে মিটিং করে, যেখানে উনি ইয়ানের কলিগকে টেম্পোরারি লিডার হিসেবে এই পুরো প্রজেক্টটা হ্যান্ডেল করতে বললে ইয়ানের তো বেশ ভালোই লাগে। তবে সুই তো ওর সাথেও জেলাস ফিল করছিল। এরপরই জাও ম্যানেজার বেইয়ের সাথে কথা বলতে আসলে ওদের দুজনের মধ্যেকার সম্পর্ক একদমই ভালো ছিল না, কারণ বেই ছিল গ্র্যান্ডপার খাস লোক। তো জাও মনে করছিল গ্র্যান্ডপা হয়তো বেইকে ওর উপর নজর রাখার জন্যই এখানে পাঠিয়েছে। তো জাও গ্র্যান্ডপার সাথে এই ব্যাপারে কথা বলতে গেলে গ্র্যান্ডপা বলে, তুমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করে নাও, তাহলে আমি তোমার সব কথা শুনবো। এই শুনে তো জাও বুঝে গেছিল গ্র্যান্ডপা এত সহজে ওর কথা মানবে না। পরে রাতের বেলা ইয়ান কোম্পানি থেকে বেরোলে তখনই টেডি বিয়ারের কস্টিউম পরে একজন ওকে এন্টারটেইন করতে আসে। তো ইয়ান আজ থেকে কয়েক বছর আগে ঠিক যেভাবে জাওয়ের সাথে হ্যান্ডশেক করেছিল ওই টেডি বিয়ারটাও ওইভাবেই ওর সাথে হ্যান্ডশেক করে। এই দেখে ইয়ান একটু অবাক হয়ে গেলে তখনই টেডি বিয়ারটা ওর মাস্ক খুললে দেখা যায় এটা অন্য কেউ নয়, জাও। তো ইয়ান বুঝতে পারে আজ থেকে কয়েক বছর আগে ইয়ান যে ছেলেটার সাথে বসে মাতলামো করছিল সেটা জাও ছিল, যে কারণে ও তো অনেক বেশি লজ্জায় পড়ে যায়। তো জাও ইয়ানকে বাড়ি নিয়ে যাচ্ছে, তখনই ও ইয়ানকে বলে, আমি তোমাকে এমন কিছু বলতে চলেছি যেটা হয়তো তুমি বিশ্বাস করবে না, কিন্তু তোমাকে আমার কথা বিশ্বাস করতে হবে। এই শুনে ইয়ান একটু অবাক হয়ে গেলে জাও বলে, এটা 2020 সাল আর আমি 2025 সাল থেকে এখানে টাইম ট্রাভেল করে এসেছি, কারণ 2025 সালে আমি তোমার ফ্রিনওয়ালে গিয়েছিলাম। তো ওখান থেকে ফেরার সময় আমার একটা কার অ্যাক্সিডেন্ট হয়, তো এই অ্যাক্সিডেন্টের পরই আমি টাইম ট্রাভেল করেছি। এই শুনে ইয়ান তো ভাবছিল জাও হয়তো ড্রিঙ্ক করে আছে। তবে জাও ওকে বলে, তোমাকে আমাকে বিশ্বাস করতেই হবে, কারণ এই সবকিছুই সত্যি। তুমি যদি হানের সাথে থাকো তবে কিনা হান আর সুই মিলে তোমাকে শেষ করে দেবে, আর হানের মাও তোমার উপর অনেক বেশি টর্চার করবে। এইসব শুনে ইয়ান একটু শকড হয়ে যায়, আর ও বুঝতে পেরে যায় জাও ওকে সত্যি কথা বলছে, কারণ ও তো মাঝে মাঝে এইসব স্বপ্ন দেখতো যে হান আর সুই মিলে ওকে শেষ করে দিচ্ছে। তো ইয়ান বলে, আমি ভাবতাম এগুলো শুধুমাত্র আমার কল্পনা, তবে সত্যি যে এমনটা হবে এটা আমি তোমার থেকেই জানলাম। তো এই শুনে জাও ইয়ানকে আরো সাবধানে থাকতে বলে, যাতে কিনা হান ওর ক্ষতি না করতে পারে। তো রাতের বেলা ইয়ান জাওয়ের সাথে ওর বাড়িতে আসলে ওখানে ও ওই ক্যাটটাকে দেখতে পায়। তো ওই বেড়ালটাকে দেখে ইয়ান তো অনেক বেশি খুশি হয়ে গেছিল। তো রাতের বেলা ওরা দুজন একসাথে বসে ড্রিঙ্ক করতে করতে ফিউচারে হানের সাথে ওরা কি করতে পারে তারই প্ল্যানিং করে নেয়। পরে মিস্টার বেই বাইরের সব মডেলকে বাদ দিয়ে ওদের কুকিং শো এর জন্য জাও, হান আর চ্যানকে সিলেক্ট করে, যে কারণে কথা মতো পরের দিন ওদের শুট শুরু হয়। যদিও ওদের শো কন্টিনিউ হওয়ার আগেই জাওয়ের ফিয়ান্সে ওখানে চলে আসে, আর ও তো সবাইকে বলে ওই শোতে পার্টিসিপেট করবে। তো জাও ওর সাথে কাজ করতে না চাইলেও ও তো ম্যানেজার বেইকে ফোন করে নিজের জায়গাটা পাকাপাকি করে নেয়। তো ম্যানেজার বেইয়ের অর্ডারে কাপেল শো হোস্ট করানোর জন্য ইয়ান আর সুইকেও ওই কম্পিটিশনে এন্টার হতে হবে, যেখানে ইয়ানকে ওর পার্টনার চুজ করতে বলা হলে ইয়ান হানের সাথে পার্টনারশিপ করে, যে কারণে সুইকে চ্যানের সাথে যেতে হয়। এতে তো সুই অনেক বেশি রেগেছিল। তো এই কম্পিটিশনের রুলস অনুযায়ী ওদের সবাইকে নিজের নিজের টাস্ক দেওয়া হলে সব কাপেলরাই নিজের নিজের টাস্ক কমপ্লিট করছিল। তো ওখানেই যাও ওর ফিয়ান্সাকে বলে দেয়, তুমি যাই করে নাও না কেন আমি তোমাকে বিয়ে করব না। এই শুনে তো ও অনেক বেশি রেগে গেছিল। পাশাপাশি চ্যান সুইয়ের খেয়াল রাখার চেষ্টা করলেও সুই তো চ্যানের সাথে খারাপ ব্যবহার করছে, তাই চ্যান একাই ইনগ্রিডিয়েন্টস আনতে চলে যায়, যেখানে ও জিজিকে একটা জায়গায় বসে থাকতে দেখে ওর কি হয়েছে জিজ্ঞেস করলে জিজি দেখায় ওকে একটা বিষাক্ত পোকা কামড়ে দিয়েছে। এই দেখে তো চ্যান তাড়াতাড়ি জিজিকে পিগি ব্যাক করে নিয়ে যায়।
অন্যদিকে ইয়ানও হানের সাথে কাজ করতে চাইছিল না, তাই তো ও হানকে অন্য কাজ করতে বলে একা একা চলে যায়। তো ইয়ান খুঁজতে খুঁজতে জলের মধ্যে একটা লাল রঙের বাক্স দেখতে পায়, যেটা কিনা ওদের টাস্কের প্রথম রাউন্ড ছিল, যে কারণে ইয়ান একাই জলের মধ্যে থেকে ওই বাক্সটা তোলার চেষ্টা করছে। তো তখনই যাও দূর থেকে ইয়ানকে দেখতে পায়, যদিও ওখানে এমন কিছু হয়েছিল যেটা দেখে যাও প্রচন্ড চিন্তায় পড়ে যায়। আর আমাদের এই ড্রামার প্রথম পার্টটা এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর এই ড্রামার পরবর্তী পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। টিল দেন বাই।